বন্ধুরা, আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করবো তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। যা ঠান্ডা পড়েছে, কি রান্না করব ঠিক করতে পারছি না। রুটি খেতে ভালো লাগছে না। তাই আজকে ছেলে বলল, মা আজকে বাঁধাকপির পরোটা করতে পারো? আমি দেখি পারি কিনা। তাই বন্ধুরা একটু চেষ্টা করি। ছেলে খেতে চেয়েছে। হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। ছেলে বলেছে মুখে, না করলে খারাপ, নিজের খারাপ লাগবে, ছেলের খারাপ লাগবে কিনা জানি না। ছেলে ভাববে মা পারে না তাই করছে না। তাই আমি চেষ্টা করছি বাঁধাকপির পরোটা করার জন্য। তোমাদেরও তাই দেখাচ্ছি। দেখো কেমন করে আমি বাঁধাকপির পরোটাটা করি। দেখো, কেটে তরকারি করেছিলাম আর একটু কপি রেখে দিয়েছিলাম আমার লাগবে না বলে। তাই আজকে যখন ছেলে বলল, তাই এই কপিটা দিয়ে আমি পরোটা করব। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এবার কুড়িয়ে নেব। আর ময়দাটাকেও আমি বলবো, আমি ময়দা মাখাটা দেখালাম না। আমি আগে থেকে এটা মেখে, আটা ময়দা সাদা তেল দিয়ে আমি এটাকে মেখে রেখেছি 10 মিনিট হলো। খুব নরম হয়েছে গো মাখাটা। হ্যাঁ, নেব। এটাকে আমি কুড়িয়ে নেব। তোমরা চাইলে বটিতেও কুচিয়ে কেটে নিতে পারো। আমি কপিটাকে কুড়িয়ে নিলাম আর দেবো এর মধ্যে একটু আলু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এটাও আমি এর মধ্যে কুড়িয়ে দেব। তোমরা চাইলে গ্রেট না করে আলু চটকেও দিতে পারো। ওগুলোকে আমি কুড়িয়ে নেব। কী করো, সবকটা দিয়ে দিয়ে। এই যে, ঠিক আছে। এটা কি করে করি তোমরা চলো দেখবে, তাই তো? হ্যাঁ, এবার কি কেমন করে করি তোমরা দেখো। সাদা তেল দিলাম পুরটা করার জন্য। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এই একটু আদা বেটে দিলাম। সাদা জিরে দিলাম। জিরেগুলো দিলাম ফুটো করার জন্য। আর দিলাম স্বাদ মতো নুন। হলুদ, কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি গুঁড়ো দিলাম লঙ্কা। এবার আমি এই কুচনো কপিটাকে দিয়ে দেব। কপিটা একটু ভালো করে সাঁতলে নিই, ঢাকা দিয়ে তারপরে আলুটাকে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কপিটা একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হবে তো। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। হয়ে যাচ্ছে না? হয়ে এসছে না? হ্যাঁ, হয়ে গেছে। এই সিদ্ধ হয়ে গেছে কপিটা। আমি এর মধ্যে এবার এই আলুগুলোকে দিয়ে দেবো। ব্রেড করে রাখা আলুটা, তাই তো? হ্যাঁ, আর দেবো সামান্য একটু মিষ্টি। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এভাবে ভালোভাবে আমি মিক্স করে নেব। তুলে নেবে পর? হয়ে গেছে, এবার নামিয়ে নেব। থালায় নিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হোক,
তারপরে পরোটাটা করবো। পরোটাটা করে দেবো। কুচি করে নিয়েছি, এরকম মোটা মোটা করে করতে হবে তোমার, হ্যাঁ, যাতে পুরটা বেরিয়ে না যায়। পুরটা যাতে বেরিয়ে না যায়। তারপরে এরকম করে আটা দিয়ে এইভাবে আমি, তোমরা চাইলে বেলেও করতে পারো, রুটির মতন বেলে পুর ভরে, কিন্তু আমার এটাতেই সুবিধা হয় এইভাবে, আমি তাই এইভাবে করছি। এইভাবে পুরটাকে দিয়ে এই মাথাটাকে আগে করে এইভাবে, আবার এই মাথাটাকেও আমি বা আঙুল দিয়ে, বা হাতে আঙুল দিয়ে টিপে টিপে এইভাবে করে দেবো, যাতে পুরটা বেরিয়ে না যায়। দিয়ে এবার সব মুখটাকে একসাথে ধরে এইভাবে আমি সব কটাতে ভরে নেব। এইভাবে দিয়ে উপরে একটুখানি আটা দিয়ে দিলে এইভাবে দিয়ে পুরটাকে ভরতে হবে। এবার দু মাথা আটকে দেবো, আগে দু মাথা আটকে দিয়ে তারপরে মধ্যেখানে, তাহলে আর পুরটা বেরোবে না। এবার এই দু মাথা ধরে এইভাবে আমি পুরটাকে আটকে দেব, মুখটাকে। এবার আস্তে আস্তে হালকাভাবে বেলে নিতে হবে। এটা টিফিনেও খাওয়া যায় এবং রাতেও খাওয়া যায়। এটা এইভাবে আমি সব বেলে নেব। তো হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে, একদম হালকাভাবে চাপ দিলে বেরিয়ে যাবে। কপি তো নরম, তো আর ময়দাটাও মাখা হয়েছে নরমভাবে। এইভাবে হালকাভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি সব কটা বেলে নেব। খাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তারপরে তেল দিয়ে অল্প অল্প করে ভাজবো। একটু বেশি তেল দিয়ে ভাজলে, তাই না? কম তেল দিয়ে বন্ধুরা তোমরা ভাজতে পারো, এটা দিলে কি আরো বেশি একটু ফোলা ফোলা টাইপের হবে। এটা গায়ে তেলও লাগবে, আমি আগে ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দাঁড়াও, একটু তেল থাকবে না গায়ে। এই দেখো, আগে একটু তাওয়াতে নিয়ে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলে গায়ে এক ফোঁটা তেল থাকবে না, আর পেপার দিয়েও মুছতে হবে না। হ্যাঁ, একদম শুকনো পাওয়াটা হয়েছে। এইভাবে আমি সব কটা পাওয়াটা ভেজে নেব। এইভাবে আমি সব পাওয়াটাগুলোকে ভেজে নেব। প্রথম থেকেই দেখলে আমি কেমন করে করলাম, খুব সহজভাবেই করেছি। হ্যাঁ, আর এইটা তুমি সকালে জল খাবারেও খেতে পারো, রাতেও খেতে পারো। খেলে ভালোও লাগে। হ্যাঁ, আমি মাংসটা করেছি, এটা আমি মাংস দিয়েই খাবো। তোমাদের মাংসটা আজকে দেখালাম না, অন্যদিন মাংসটা রান্না করে দেখাবো। মাংস দিয়ে খাও বা আলুর দম দিয়ে খাও, এই পাওয়াটা খুবই ভালো লাগবে। তোমরা এইভাবেই করে খেও। আজকে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে শাশুড়ি বৌমার সংসার। হ্যাঁ, তোমরাও করো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা খেয়ে দেখো, ভালোই, আমি মনে করি ভালোই লাগবে। তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমি আজকে এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।